হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দিশা। তো আজকে আমি একটু অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছিলাম। তো আজকে ভাবলাম একটা ব্ল্যাক শাড়ি মেকআপ লুকই করা যাক। জানি আমি অতটা ভালো মেকআপ করতে পারি না, তাও একটু ট্রাই করলাম। আর ফার্স্টে আমি আগে আমার চুলটাকে ঠিক করে দিলাম একটা হেয়ার ব্যান্ড নিয়ে, কারণ চুলটা মুখে পড়লে অবভিয়াসলি মেকআপ ঠিকমতো করা যাবে না। দেন তারপর আগে আমি একটা ওয়াইপস নিয়ে মুখটাকে ক্লিন করে ঠিকভাবে মুছে ঠিক ক্লিন করে নিলাম। দেন তারপর টোনার ইউজ করলাম। আর টোনার ইউজ করার পর আমি একটা ময়শ্চারাইজার ইউজ করলাম। আচ্ছা, এটা আমি নাইট মেকআপ করছি। যদি সকালে মেকআপ করো তো অফকোর্স সানস্ক্রিন ইউজ করবে, আমি তাই জন্য সানস্ক্রিন ইউজ করিনি। আর আমি ময়শ্চারাইজারটা বেশি ইউজ করিনি, কমের ওপরে ইউজ করেছি। দেন তারপর ওটা একটুখানি সেটেল হয়ে যাওয়ার পর আমি প্রাইমার ইউজ করে নিলাম। আর দেন প্রাইমারটা দেখতেই পাচ্ছ, আমি এখন প্রাইমারটা ইউজ করে নিচ্ছি। দেন তারপর আমি ফাউন্ডেশন ইউজ করে নিচ্ছি। আর আমি ফাউন্ডেশন খুব বেশি পরিমাণেও লাগাচ্ছি না আর কম পরিমাণেও লাগাচ্ছি না। আমি ওই হেভি মেকআপ অতটা পছন্দ করি না, তোমরা তোমাদের মতো ইউজ করে নিও। দেন তারপর আমি একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে আমি এটাকে সেট করে নিচ্ছিলাম। একটুখানি ভিজিয়ে নেবে, কারণ একদম শুকনো বিউটি ব্লেন্ডারে ব্লেন্ড করা খুবই শক্ত হয়। আর দেন আমি আমার চোখের নিচের একটু ডার্ক সার্কেল বেশি আছে, তাই জন্য আমি একটু কনসিলার ইউজ করে নিচ্ছিলাম। বেশি নয়, বাট খুবই কমের ওপর আমি কনসিলার ইউজ করে নিচ্ছিলাম। বেশি করলে একটু হেভি লুক হয়ে যেত। অ্যাজ ইউজুয়াল আমি যেটা আগেই বলেছি যে আমি হেভি মেকআপ অতটা বেশি পছন্দ করি না, তো সেটাই। তারপর আমি এই মেকআপটাকে সেট করার জন্য একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে মেকআপটাকে সেট করে নিলাম, নইলে অবভিয়াসলি মেকআপ সেট হবে না। তো সেটাই আমি সেট করে দিচ্ছিলাম মেকআপটাকে। দেন আমি এখানে আইব্রোটাকে ঠিক করে নিয়েছিলাম। আমি আইব্রোটাকে বেশি কিছু করি না, আমার এমনিতেও আইব্রো একটু মোটাই আছে, তাই জন্য একটুখানি জাস্ট টাচ আপ করে নিই, ওটাই হয়ে যায়, আমার আইব্রো সেট হয়ে যায়। আর তারপরে এই আইব্রোটা করার পরে এরকম একটা ব্রাশ নিয়ে আইব্রোটাকে সেট করে নিই, ব্যাস আমার আইব্রো সেট হয়ে যায়। দেন তারপর আমি এই প্যালেটটা দিয়েই আমি আমার আই লুকটা করব। ফার্স্টে আমি একটা হালকা ব্রাউন শেড নিয়ে আগে ক্রিজ লাইনটা আমি করে নিয়েছিলাম। দেন আমি ব্রাশ ইউজ করছিলাম। দেন ফিঙ্গার দিয়ে আমি ডার্ক ব্রাউন শেডটা নিলাম। দেন তারপর আমি একটা কাজল পেন্সিল দিয়ে, যাতে স্মোকি আইস করব ব্ল্যাক শাড়ির সাথে, তাই জন্য কাজল পেন্সিল দিয়ে আমি একটুখানি চোখের ওপর করে দিলাম। দেন আমি ব্রাশ দিয়ে ওটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছিলাম। দেন তারপর ওই প্যালেট থেকে একটা শিমারি সেট নিয়ে ওটাকে আমি ব্লেন্ড করলাম। তো এইভাবে আমি দ্বিতীয় চোখটাও করে নিলাম, দেখো ম্যাজিক। দেন আমি লাইনারটা পরে নিচ্ছিলাম। আর আমি সত্যি কথা বলতে লাইনার ওইভাবে পরতে পারছিলাম, তাই জন্য অফ ক্যামেরায় লাইনারটা পরে নিলাম। দেন আমি হোয়াইট কাজল ইউজ করছিলাম। হোয়াইট কাজল তোমাদের চোখটা একটু বেশি বড় দেখাবে। অ্যান্ড দেন ওই হালকা ব্রাউন শেডটা নিয়ে আমি একটুখানি চোখের নিচেটাও আমি করে দিলাম। দেন আমি এখানে মাস্কারা লাগিয়ে দিচ্ছিলাম। আর এখানে ওই প্যালেট থেকেই পিঙ্ক শেড নিয়ে আমি একটু ব্লাশ লাগিয়ে নিচ্ছিলাম। আমার ব্লাশ খুব ভালো লাগে, তাই জন্য ব্লাশ লাগিয়ে দিচ্ছিলাম। আর এখানে আমি কন্ট্যুর করিনি, কারণ আমার কন্ট্যুর করা অতটা পছন্দ না। দেন আমি হাইলাইটারে এই প্যালেটটা দিয়ে আমি ওই শেডটা দিয়ে আমি হাইলাইট করছিলাম। হাইলাইট হচ্ছে আমার বেস্ট। আমি একটু ভরে ভরে হাইলাইটার লাগাই, যখনই কোথাও বেরোই আমি হাইলাইটার ইউজ করবেই, তাই জন্য হাইলাইটার হচ্ছে ফেভারিট জিনিস। তো আমি যতটাই পারবো একটু বেশি লাগাবো। হ্যাঁ, একটু বেশি লাগানো উচিত না, আই নো, বাট আমার হাইলাইটার খুব পছন্দের একটা জিনিস। তো অলমোস্ট লুকটা হয়ে গেছিলো, বাট লাস্ট জাস্ট লিপস্টিক বাকি ছিল। বাট আমি কনফিউজ ছিলাম এই তিনটে লিপস্টিকের মধ্যে কোনটা পরবো। তো লাস্ট পর্যন্ত আমি এই মেরুন লিপস্টিকটাই পরলাম, কারণ ওই দুটোই পিঙ্ক শেডের ছিল। তো আমি ভাবছিলাম একটু মেরুন লিপস্টিকই পরার। আমি রেড লিপস্টিক অত ইউজ করি না, নাহলে আমি এখানে রেড লিপস্টিকই ইউজ করতাম। তো যাই হোক, লিপস্টিকটা পরে গেছে। এবার দেখে নাও ফাইনাল লুক।
গাইস আমি এরম ভিডিও ফার্স্ট টাইম ট্রাই করলাম, কেমন হয়েছে জানিও। আরও কিছু লুক আসছে, তো সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করে দিও, শেয়ার করে দিও। টাটা।